হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। চলো যাই অন্য পথের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে ভোর 4:30। আমাদের ব্যাগ সমস্ত প্যাকিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেরিয়ে যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। অবশ্য হ্যাঁ, অনেকের কাছে জায়গাটা নাও নতুন হতে পারে। বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ধরে সোজা চলে যাবো শিয়ালদার উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে আমরা কোন জায়গায় আজকে যেতে চলেছি। তাহলে চলুন বেরিয়ে পড়ি শিয়ালদার উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদায়। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক আমরা কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যাদের কাছে সময় কম কিন্তু ঘুরতেও ভালোবাসেন তারা, আবার তার সাথে সাথে অনেক রকম মাছ খেতেও ভালোবাসেন, তাদের জন্যে কলকাতার খুব কাছে অল্প সময়ে ঘুরে আসার আদর্শ জায়গা হলো বকখালি। এই বকখালি কলকাতা থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত। বকখালি কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলিও একটা ঘোরার জায়গা আপনাদের জন্য। তাই আমি ভাবলাম এবার একটু বকখালি ঘুরিয়ে দেখাই আপনাদের, আর তার সাথে সাথে সেখানে তো আমার ঘোরার বাজেটটা আপনাদের জন্য থাকছে। এই শিয়ালদা স্টেশনে এখানে এলেই আমার খালি মনে হয় পাহাড় ডাকছে আমাকে, কিন্তু না, এবার আর পাহাড় নয়, এবার একটু অন্য জায়গায় নিয়ে যাই আপনাদের। যাদের হাতে সময় কম, বেশি দূরে যেতে চান না, আবার মাছও খেতে ভালোবাসেন, তার উপর বাজেটটাও দেখতে হবে আপনাদেরকে। এই সমস্ত কিছু যে জায়গায় পাবেন সেই রকম জায়গায় নিয়ে চললাম আপনাদেরকে আজকে। এখন সাউথের দিকে যাচ্ছি, মানে যেদিকে আমাদের ট্রেন দেবে। সামনেই আছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাইরে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কলকাতা থেকে আমরা বকখালি যাব কিভাবে। আমি প্রথমেই বলে রাখি যে বকখালি যাওয়া যায় 3 ভাবে। এক হচ্ছে ট্রেনে করে, 2 নম্বর হচ্ছে বাসে করে, আর 3 নম্বর হচ্ছে নিজেদের প্রাইভেট গাড়ি করে। তো আমাদের মতন যদি আপনারা ট্রেনে করে যেতে চান তাহলে আপনাদের এরকম শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে, আর বাসে করে গেলে ধর্মতলা থেকে আপনাদের বাস ধরতে হবে। সেক্ষেত্রে বাসের ক্ষেত্রে বলি, বাস কিন্তু 2 রকম চলে, এক হচ্ছে এসি আর এক হচ্ছে নন এসি। দুটো বাসই কিন্তু একেবারে বকখালি পর্যন্ত পৌঁছায়। আর ট্রেনে গেলে আপনারা কিন্তু নামখানায় নেবে অটো, টোটো বা লোকাল গাড়ি বা প্রাইভেট গাড়ি ভাড়া করতে হবে। তাহলে এবার চলুন ট্রেনে উঠেই পড়ি। ফাঁকাই আছে, কারণ হচ্ছে মানে সকালবেলা হচ্ছে শিয়ালদা থেকে আসতে গেলে ভিড় হয়, আর আপনার হচ্ছে হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমার সকালবেলা হচ্ছে আপনার শিয়ালদা থেকে আসতে ভিড় হয়, শিয়ালদা থেকে ওদিকে কম ভিড় হয়। তাও আমি এই ট্রেনটাকেই পছন্দ করি, মানে 5টা 20 ছাড়ছে। বলতে গেলে আপনারা যদি একদম সকালের ট্রেন ধরতে চান তাহলে পসিবল হলে এই 5টা 20 ট্রেনটা ধরুন, একদম ফাঁকা থাকবে। দেখতেই পাচ্ছেন ফাঁকা ট্রেন। আপাতত এতে করেই যাচ্ছি। ওখানে মনে হচ্ছে নামাবে আপনার 7টার ভিতরে নামিয়ে দেবে। এটা নামখানা লোকাল বলেই লেখা আছে, 5টা 20 নামখানা লোকাল। ঠিক আছে, ওকে। যেতে যেতে বাইরের সিনারিও আপনাদের দেখাবো। রাখছি আপাতত, টাটা। শিয়ালদা থেকে যত বকখালির দিকে যেতে থাকবেন আপনারা, আপনাদের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য তত পরিবর্তন হতে থাকবে। আর চারিদিকে শুধু আপনারা সবুজে ভরা এইরকম ধান ক্ষেত দেখতে পাবেন, যাতে আপনার মন খুব ভালো হয়ে যাবে। আরও নামখানায় নেমে গেছি, এবার বাইরে দিকে আছে প্রচণ্ড ভিড়, তাই জন্য বাইরে গিয়ে ভিডিও করছি। তো হচ্ছে কথা, নামখানায় চলে এসেছি। প্রচণ্ড ভিড়, মানে এই সকালবেলার ট্রেনে যদি এত ভিড় হয় তাহলে বেলার ট্রেনে কত ভিড় হবে ধারণার বাইরে। আমি যার জন্য সকালবেলায় সবসময় প্রেফার করি ট্রেন ধরা, বা গাড়ি সবসময় গাড়ি নিয়ে বেরোলেও সকালবেলায় বেরিয়ে আসি। সেটাই দেখছি এখন টোটো ধরতে হবে, টোটো বা 4 চাকা যে কোনো একটা ধরতে হবে। ওই জন্য একটুখানি দাঁড়িয়ে গেছি, এরপর টোটো ধরবো। আর টোটো ভাড়াও কত সেটাও বলবো।
এখানে একটা কথা বলে রাখি, যারা ভাবছেন যে শিয়ালদা থেকে ট্রেনে বকখালি যাবেন আর এই ভোরের ট্রেনটাই ধরবেন, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে আপনারা যখন হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করবেন যে নামখানা লোকাল বলে এই ভোরের ট্রেনটা, সেখানে কিন্তু নামখানা লোকাল হিসেবে দেখাবে না। এই ট্রেনটার নাম ওখানে শিয়ালদা টু হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, গিয়ে ওখানে একটু দাঁড়াবে, দাঁড়িয়ে এটা নাম পরিবর্তন করে এটাই হচ্ছে শিয়ালদা নামখানা লোকাল হয়ে যাবে। তাই জন্য আপনাদের চিন্তা নেই, আপনারা এই ট্রেনটা ধরে অনায়াসেই বকখালি পৌঁছতে পারেন। আমরা নামখানা স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে বকখালি পৌঁছচ্ছি। তার কারণ হচ্ছে এই টোটো করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে আমাদের খুব ভালো লাগে, তাই জন্যেই এই ব্যবস্থা। তবে হ্যাঁ, বলে রাখি এক্ষেত্রে টোটো ভাড়া কিন্তু পরিবর্তনশীল, আর এখানে একটু দরদাম আপনারা অবশ্যই করবেন, কারণ এখানে সিজন বলুন অফ সিজন বলুন, টোটো ভাড়া কিন্তু এই নামখানা স্টেশন থেকে বকখালি পর্যন্ত 300 থেকে 350 টাকার মধ্যেই থাকে, তার কিন্তু বেশি নয়। তাই জন্য আপনাদের বলছি, যদি আপনারা টোটো ভাড়া করেই যান তাহলে আপনারা অবশ্যই একটু দরদাম করে নেবেন। এছাড়া আপনারা অটো করেও আসতে পারেন। নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসে একটুখানি অটোগুলো দাঁড়িয়েছে, সেখানে মাথাপিছু ভাড়া নিচ্ছে 50 টাকা করে। তবে এই অটো করে আমি আজ পর্যন্ত কোনোদিন যাইনি, তাই জন্যে আমি বলতে পারছি না যে এই অটো ভাড়াগুলো পরিবর্তনশীল না একেবারে ওই 50 টাকাই সারা বছর থাকে। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ভোরের আলো। এই হোটেলে হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের দুখানা রুম নেওয়া আছে। তো দুটো রুমই এসি, পার রুম আমাদের নিয়েছে এসি রুম 1200 টাকা করে। এই হোটেলে আমি আগেও থেকেছি আর আবারও এসে থাকি, মানে যতবারই আসি প্রায় সময় এই হোটেলেই থাকি আমি, কারণ যদি রুম না থাকে তো পাশে আরেকটা হোটেল আছে, সেটাও ভালো। তো এই হোটেলে যেহেতু রুম পেয়ে গেছিলাম বলে, এটা আমার পছন্দের একটা হোটেল, মানে এদের ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন খুবই, তাই জন্যে এই হোটেলেই আমি থাকি। এবার হোটেলের রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যদি যান তাহলে এই হোটেলে আপনারা অনায়াসে থাকতে পারেন। এই হোটেল থেকে আপনাদের সি বিচের দূরত্ব পায়ে হাঁটা পথে 7 থেকে 8 মিনিটের দূরত্ব আছে, রোডের ওপরেই হোটেল। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনাদের নর্মাল যে রুমগুলো আছে সেগুলো সিজন অফ সিজনে মোটামুটি 1800 টাকার মধ্যেই ওঠানামা করে। এইটা হচ্ছে আমাদের রুম, এসি রয়েছে দেখতে পাচ্ছেন, পাখাও চলছে, এখানে একটা টিভি রয়েছে। এদিকে যে বেডের সাইজ দেখছেন ভালো হবে, 3 জন থাকা যাবে, মানে একটা যদি ফ্যামিলি যায় ভালোভাবে থাকতে পারবে। এদিকে দুটো চেয়ার রয়েছে। এবার ওয়াশরুমটা দেখে নিই চলুন। এই হচ্ছে এদের ওয়াশরুম, এই হোটেলের রুমের আমাদের ওয়াশরুমটাও মোটামুটি বড়, সমস্ত আধুনিক সুবিধা রয়েছে, আমি ভালোভাবেই দেখতে পাচ্ছেন। উপরে গ্রিজারও রয়েছে, তার মানে বুঝতেই পারছেন যে শীতকালে যদি যান তাহলে এই রুম নিলে পারে আপনাদের কোনো অসুবিধা হবে না। সকালে আর সেইভাবে ভিডিও করা হয়নি আমার, কারণ ক্লান্ত ছিলাম প্রচণ্ডই। তবে ক্লান্ত থাকলেও খিদে পেয়ে গেছে খুব, তাই বকখালি সি ফুড ট্রাই করতে চলে এলাম। সি ফুডে আপনারা এখানে অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে রয়েছে ইলিশ মাছ, খয়রা মাছ, বাঁশপাতা মাছ, আর আমার প্রিয় হচ্ছে স্কুইড। এটা এক প্রকার সামুদ্রিক অক্টোপাসও বলতে পারেন। তো এখান থেকে আপনারা অনেক কিছুই সি ফুড ট্রাই করতে পারেন। এইবার এই সি ফুড ট্রাই করতে আর সি ফুডগুলো দেখতে দেখতে চলুন এবার আজকের খরচটা দেখে নিই। শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা পর্যন্ত ভাড়া লাগে আপনাদের 25 টাকা, আর নামখানা থেকে আপনারা যদি টোটো বুক করে আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে, আগেই বলেছি যে 300 থেকে 350 টাকার মধ্যে। আর যদি প্রাইভেট গাড়ি নেন, এখানে প্রাইভেট গাড়িও অনেক পাবেন, সেখানে ভাড়া হয়ে যাবে কিন্তু 500 থেকে 550 টাকা। এছাড়া লোকাল অটো আছে, যার মাথা পিছু ভাড়া হচ্ছে 50 থেকে 60 টাকার মতন। এখানে যেহেতু আমরা টোটো ভাড়া করেছিলাম সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল ওই 300 টাকার মতন, আর আমরা যেহেতু এসি রুম নিয়েছি, আগেই দেখিয়েছি রুমটা, তাহলে তার ভাড়া পড়েছিল 1200 টাকা করে, মানে এক একজনের আপনার 600 টাকা করে পড়েছিল। দুপুরে এক একজনের লাঞ্চে আমাদের খরচ হয়েছিল 250 টাকার মতন। বিকেলে টিফিনে খরচ হচ্ছে 50 টাকা, মানে এই যে সি ফুড দেখছেন এই সি ফুড আমরা খেয়েছিলাম অনেক কিছুই, তো এখানে 50 টাকা করে এক একজনের প্রায় পড়েছিল। আর রাতে ডিনারেরও খরচ হয়েছিল প্রায় 250 টাকা। তাহলে প্রথম দিনে আমাদের মোট খরচ হচ্ছে 1475 টাকা। আশা করি বকখালির প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে বকখালির পরবর্তী পর্বে।